অন্যদিকে এসআইআরের শুরুতে সমর্থন জানালেও ভুলবদল বিজেপি সাংসদের এসআইআর নিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন সাংসদ অনন্ত মহারাজ। বিজেপির রাজ্যসভার সাংসদদের কোপে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এসআইআরের নামে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ। দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বাংলাদেশি বলে আক্রমণ। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাকিস্তানি আক্রমণ অনন্ত মহারাজের, এবং স্বাভাবিকভাবেই অনন্ত মহারাজের এই মন্তব্যতে অস্বস্তিতে পড়েছে বিজেপি। অনন্ত মহারাজের এই মন্তব্যের পরেই আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া তার, শোনাবো। একেবারে পরিষ্কারভাবে উনি যেটা মেনশন করেছেন, সত্যি কথাটাকে মেনশন করেছেন, বিশেষত পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে। কারণ যদি এই পর্যালোচনা করা হয় তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার মতুয়া শ্রেণীর ওপরে একটা ব্যাপক আক্রমণ নেমে এসেছে এই এসআইআর এর নামে, এবং তাতে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমরা সকলে জানি। অনন্ত মহারাজ যে প্রসঙ্গটা তুলেছেন সেটা আরো মারাত্মক এই কারণে যে আমাদের এখানকার মতুয়া শ্রেণীর যে পপুলেশন সাইজ তার থেকেও বড় রাজবংশী, এবং রাজবংশীদের উপর বিভিন্নভাবে তাদের হ্যারাস করা হচ্ছে। আমরা বারবার বলেছি, বিভিন্ন চিঠি পাঠানো হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্সের, তাদের রুট সার্চ করবার জন্য আসাম গভর্নমেন্টের পুলিশ চলে আসছে। এগুলো সম্পূর্ণ কনস্পিরেসি, যে কনস্পিরেসির জন্য মুখ খুলছেন অনন্ত মহারাজ। এখন রাজনৈতিক চরিত্র যাই হোক, উনি কিভাবে ভাবছেন, ওনার দল কিভাবে ভাবছে, থেকেও বড় প্রশ্ন উনি যে প্রশ্নটা তুলেছেন সেটা সঠিক প্রশ্ন তুলেছেন, যে আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি হচ্ছে বিশেষত পকেট অঞ্চলে, স্পেশালি যারা এখানে দীর্ঘকালীন বাসিন্দা এবং একটা নির্দিষ্ট কমিউনিটি বা শ্রেণী বা সম্প্রদায়ভুক্ত, তাদের উপর আক্রমণ নেমে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার হয়তো রাগের বহিঃপ্রকাশে উনি বলেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যপালের নাম, কিন্তু একটা ঘটনা পরিষ্কার যে এরা কিন্তু সেন্সিটিভলি রিয়েলাইজ করছেন না, উপলব্ধি করছেন না যে বাংলার মানুষের ক্ষেত্রে এটা কত বড় না। বিজেপির রাজ্য নেতৃত্ব এটাকে নিয়ে ভাবছেন, বিশেষত এরা হুমকির ভঙ্গিতে এদের এই সম্প্রদায়কে থ্রেট করছেন। এটা একটি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তার মনে হতেই পারে তিনি যে প্রসঙ্গ তুলেছেন, কিন্তু প্রসঙ্গটা যথার্থ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ভয়াবহ পরিবেশ চলছে এই এসআইআর এর নামে, এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ আরো বেশি ভয়ার্ত হচ্ছেন এই ধরনের হুমকির মুখে।